সকালে ঘুম থেকে উঠলেই ভালো মন্দ খাওয়ার, তারপরে বিকেলে ভালো মন্দ খাওয়ার, রাতে ভালো মন্দ খাওয়ার, দুপুরে ভালো মন্দ খাওয়ার, সবই মামার বাড়ি সবাই এসেছিল বলে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল প্রধান। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার বাড়ির সবাই এসছে আমার বাড়িতে। সারাদিন ওদের সঙ্গে কেমন মজা করে কাটলাম, বেশি তো এই ভাইয়ের সঙ্গে। আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বসে গেছিলাম, আর সরাসরি খাওয়া দাওয়া করিনি, তার কারণে আমি পুজো টুজো করবো। সবাই খাওয়া দাওয়া করেছিল, আমি খাওয়া দাওয়া করিনি, তো বসছিলাম। তারপর মানে আমার বোনের সঙ্গে লুডো খেলছিলাম। তো তখনই দেখি এই যে দেখো, একে খেলতে নিইনি বলে ও দেখো আমাকে ইট নিয়ে মারতে এসছে, দেখতে পাচ্ছ। তো ওর সঙ্গে একটু আমার বেশি ঝগড়া লাগে। ভাইয়ের সঙ্গে ছোটবেলায় অনেক ভালো ছিল, অনেক কিউট ছিল, বড় হয়ে দেখো কি হয়েছে অবস্থা। যাই হোক, ও আমাকে এখন মারতে এসছে, তাই জন্য আমি ভিডিওটা শুরু করে দিলাম। তো এখান থেকেই আমার ভিডিওটা শুরু, তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখ। সবাই মিলে প্ল্যান করছিলাম দীঘা যাব, তো কোথায় যাব সেটাও বলে দিলাম। দীঘাতে কোথায় কোথায় ঘুরবো আর কি কি করবো সেটাই প্ল্যান করছিলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভাই যে কত কিছু আমার জিনিস এলোমেলো করেছে কি বলবো। শুরু হয়ে গেছে, জল টল কোথায় ফেলছে দেখো। এইটি জলটা কিসের জন্য ফেলছিস তুই? আমি সরি, আমি বললাম এইটি জলটা কিসের জন্য ফেলছে। এখানে জলটা হাত দেখ দেখ, পড়বে পড়বে পড়বে। কেউ খাবে না বলছে, কেউ খাবে না বলছে। দেখেছো থুতু কেমন ফেলছে, দেখো দেখো, একে মারলে কেমন থুতু ফেলছে দেখো। এত নোংরা ছেলে। ইস, একে বার কর তো, ঘর পাড়া, ঘর পা, ঘর যা, তুই ঘর যা, তুই ঘর যা, ঘর বাড়া, ঘর বাড়া, তুই আগে ঘর বাড়া, ঘর বাড়া, তুই ঘর বাড়া। তুই ছেপছেলে ঢুকে নি, ছেপছেলে ঢুকে নি, তুই ছেপছেলে ঢুকিসের জন্য। বাড়িতে অনেক ভালো মন্দ রান্না বান্না হচ্ছে, ওর জন্য আমি আর বেশি দেরি না করে তাড়াতাড়ি আমার যে কাজটা থাকে সকালে পুজো করার, তো ওটাই আমি কমপ্লিট করে নিলাম। এই যে দেখো, আজকে আম, তারপরে কলা, শশা, যেগুলো যেগুলো আছে সবগুলো দিয়েই পুজো করলাম আমি। মনসা পুজো, তো দেখো এখন মনসা পুজোর সবকিছুটা নিয়ে মানে আয়োজন নিয়ে বসে গেছি। তো এখন পুজো করব, আর বাড়িতে কিন্তু পুজো করা হয়ে গেছে। তো এখানে মনসা পুজো, এখানে ফুল কিছু রেখেছি এখানে পুজো করবো বলে। আর যা বাতাস হচ্ছে, তো মানে জ্বালানোই যাচ্ছে না প্রদীপ। তো এখানে দুধ, কলা, আম আরও আছে। মনসা পুজো করতে আমি বসেছি। তুই যত করে উড়ে দে, দেখ কুতকু দেড় দেখ অথবা বেশি অনেক টেস্ট করলি টিকে কিরকম টেস্ট দেখলে। এই যে ভাই যে আইসক্রিমটা খাচ্ছে, ওটা আমার বাবা দিয়েছে। আমার বাবা একটা নেমন্তন্ন বাড়ি খেতে গেছিল, তো ওইখান থেকে আইসক্রিম দিয়েছিল, তো বাবা নিয়ে আসে। এরকম যেখানেই যায় শেষে যে দেয় ওইটা নিয়ে আসে বাবা। আর সত্যি বলতে কি, আমি এই জিনিসগুলো ফিল করতে পারছি। আমি সত্যি বলতে গিয়ে বিয়ের আগে অনেক কিছুই ফিল করতে পারি, ওর জন্য না আমার বিয়ে করতে ভালো লাগে না। যারা মানে অল্প বয়সে একটু বিয়ে করবো এরকম ভাব থাকে, বিয়ে করে নেয়, পালিয়ে যায়, ওরা পরে মর্মটা বুঝতে পারে। বাট আমি আমার বয়সে আমার জায়গায় এসে না এই জিনিসটা আমার ভালো লাগে না। তো অনেক রকমের কারণ আছে, অনেক রকমের কারণ আমি তোমাদেরকে যদি খুলে বলি একটা ভিডিওতে বলবো, তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওতে বলবো। তো আমি যদি এখন যদি বলা শুরু করি তাহলে শেষ হবে না। জাস্ট এইটুকুই বলে, আমার বাবা যে আইসক্রিমটা নিয়ে এসেছিল, তো ওটা ভাইকে দিল। ভাই সব থেকে ছোট আছে, আমার থেকে ছোট আছে বোন, কিন্তু ওকে দিল না, তার কারণ ভাই সব থেকে ছোট আছে, ওকেই দিল। আর আমার বাড়িতে সব থেকে ছোট হলাম আমি, তাই বাবা যদি কোনো কিছু নিয়ে আসে ওটা কিন্তু খাই আমি। তো ওর জন্য কোনো কিছু অন্য সময় যেন অভাব বুঝতে পারতাম না। এখন যেহেতু ভাই পেলো, আমার তখন দেখে এত মানে আমারও খেতে ইচ্ছা করছে, যেহেতু আমি সবসময় খেতাম, এখন খাচ্ছি না, তো ভাই খাচ্ছে। তো ওইটাই মানে এই জিনিসটা আমি ফিল করতে পারি। বোন আমার পাগল হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমি আমার মাকে বলছিলাম, মা আমাকে একটু মুড়ি দিবে, আমি না মুড়ি খেয়েছি, আর একটু মুড়ি আমার দরকার হবে, মানে দরকার আর একটু লাগবে, দিলে আমার পেট ভর্তি হয়ে যাবে। তো মাকে আমি বলছিলাম, মা আমাকে একটু মুড়ি দিবে। মা তখন পাটা কুড়ে মুড়ে কেমন হয়েছে বলছে, আমি এক্ষুনি নিয়ে এলাম, সবাইকে দিলাম, তুই তখন বলতে পারলি না। তো ওই অ্যাক্টিংটা দেখে সবাই হেসে হেসে পাগল হয়ে গেছে, আর বোন বারে বারে মার ওই অ্যাক্টিংটা দেখাচ্ছে। তো এটাই বলছিল, হাসাহাসি করছিলাম। যাই হোক, সকালে মানে ওইটা আমার শেষ ভিডিও ছিল, এটা আমার আবার সকালের ভিডিও। ওর পরের দিন আমি কি করেছি সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আমি শেয়ার করবো। তো মামিমা একবারে সকাল সকাল উঠে দেখো লুচি তরকারি করে ফেলেছে। এবার মামিমার একটু না তাড়াতাড়ি ঘুমায় আর তাড়াতাড়ি উঠে, কিন্তু আমার একটু লেট করেই মানে ঘুমানো হয় আর লেট করেই সকালে কিন্তু ওঠা হয়। আমি যখন উঠে দেখি মামিমা অলরেডি লুচি আলুর দম করে ফেলেছে, আলুর তরকারি করেছে, আলুর দম বলবো না। তো ময়দাটা কম ছিল, ওই জন্য কিন্তু সবার ভাগে 4টা করে, আর আমি কিন্তু 6টা খেয়েছি। তার কারণ হচ্ছে আমার বাড়িতে খুব একটা এইসব ধরনের খাবার দাবার হয় না, মামার বাড়িতে আরো
আরও হয়, মামি আরও পারে, কিন্তু আমার মা না যদি লুচি করতে দিই তাহলে মা তারিনি বিস্কুট করে ফেলবে, তো ওর জন্যই মা আরও করতে পারে না। ওই জন্যই মামি যেহেতু এসছে করছে, ওই জন্য আমি একটু বেশিই খেলাম, তার কারণ আমার মানে এইসব জোটে না, এইসব খাবার আমার জোটে না। তো যাই হোক দেখো এইটুকু ছোট বাচ্চা ও কি বড়শি ধরে মাছ ধরছে, মাছ ধরতে ধরতে এমন বড় মাছ হয়তো উঠবে, ওকে টেনে নিয়ে চলে যাবে, তখন কি হবে, আমার বাড়িতে এসে আমার বাড়ি বদনাম হবে। ওর জন্য তাকে আমি আনতে গেছিলাম, ও দেখো ও কি করছে, আমাকে মারতে উঠাচ্ছে। এই বাচ্চাটা একদম কথা শোনে না, সত্যি বলছি, এত দুষ্টু বাচ্চা আমি এর আগে কোনোদিন দেখিনি। কিছু বললেই মুখের উপর থুতু ফেলে দিবে, আর হচ্ছে কি মানে খিস্তি মারবে, গালি, এইসব গালি করে থেকে শিখলো কে জানে। আরো মানে ওর হাতে কাছে যা থাকবে, ইট টিট বা ওই কি বলতো পাথর, আমাকে পাথর ছুঁড়ে দিয়েছে, আমার হাতে এত লেগেছে, এত ব্যথা করছিল, আমি কান্নাও করে ফেলেছিলাম। জল খাইতে হবে, জল খাওয়ার জন্য প্রস্তুত তো, ঠিক আছে। তাহলে আমি ওটা পেঁয়াজ দিব, আমার ওটা পেঁয়াজ দে না রে, ছোট কি দিব, ছোট কি আছে পাশেটা, সে পাশেটা আমাকে দে দে দে। সে খড়ি জানো, সে সব পারে, সে কইছিল একটু আগে কইছিল, সে সব পারে, এই তো পারে। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা না আর আসার সময় পেল না, তো সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা দীঘা জগন্নাথ মন্দিরে যাব, ঘুরবো, তারপরে রাত করে আরো বাড়ি ফিরবো, এখানে কোনো থাকবো না আরো, যেহেতু ঘরের গাড়ি করেই যাচ্ছি, বেশ কোনো অসুবিধা হবে না, ঘরের গাড়ি করেই চলে আসবো। তো এরকমই সবাই মিলে প্ল্যান করে ফেললাম, দেখো বৃষ্টি চলে এলো, বৃষ্টির জন্য যাওয়াই হলো না, প্ল্যানটাই পুরো মাটি হয়ে গেল, ভালো লাগে না, দূর সবাই মিলে কত আনন্দ করবো ভাবছিলাম, তারপরে ভাবছিলাম আবার তার পরের দিন যাবো, তার পরের দিনও বৃষ্টি, এখন তো কদিন ধরে বৃষ্টি লেগেই আছে, বিরক্ত লাগছে। যাই হোক আমি আর বোন, আমাদের কোনো কাজকর্ম নেই, তো তাই জন্য দেখো সবসময় খেলছি, আর সত্যি বলতে কি আমার তো তেমন কোনো সঙ্গী নেই, আমি সবসময় যেন সেই মোবাইলে দেখি, আর আমার সঙ্গীরও দরকার হয় না, তার কারণ হচ্ছে যদি সঙ্গী দরকার হয় সব মানে একটা ঘুরতে বেরোলাম, কি করলাম সে আমার ভালো লাগে না, তার কারণ হচ্ছে আমার মোবাইলে অনেক রকমের কাজ আছে, আমাকে করতে হবে, কাজগুলো কমপ্লিট করতে হবে, এডিটিং এটা সেটা হেন তেন শুট হেন তেন অনেক কিছুই থাকে, তো আমাকে সবকিছুটা করতে হবে, এই বেকার বেকার টাইম পাস করে আমার লাভ হয় না। এখানে মামিমা আরও মানে মামার বাড়ি থেকে বোনেরা দিদা আরও সবাই মিলে এসেছিল, 5 দিন থেকেছে, 5 দিনই প্রচুর পরিমাণে আনন্দ করেছি, তারপর আবার নিজেদের কাজে আবার নিজেরা মন দিয়ে দিয়েছি। তো এখানে দিদা বসছি, ভাল লাগে ছাড়বে নিয়েগা এই ছাড়বে নি পিঠে বানানো হচ্ছে। কি পিঠে? কি পিঠে? পিঠে বানানো হচ্ছে, তাই তো? সকাল সন্ধ্যা বিকাল দুপুর সবসময় সেই ভালো মন্দ খাওয়া দাওয়া লেগেই আছে। তো এখানে হচ্ছিল পুরপিঠে, আমি তো পুরপিঠে খাবো না, আমার পুরপিঠে ভালো লাগে না। তোমাদের কার কার পুরপিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। অনেকেরই পুরপিঠে খেতে ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগে না। তবুও এই যে দুধে ছড়া না কি বলে, ওইগুলো হলে তবুও আমি একটুখানি খাই, না হলে এমনি যে ভাপা মতন যে করে, তো ওটা কিন্তু খাই না, একদম ভালো লাগে না,
একটা কি দুটো এরকম খাই, আর বেশি খাই না। তাই আমি বলছিলাম সাতপুরি খাবো, সাতপুরি, কিন্তু মামিমা খুব ভালো করেছিল। তো আমি ভাবছিলাম মানে শক্ত মতন হবে, মা সবসময় শক্ত মতন করে, তো ওর জন্য দোকানের মতন হয়ই না। এই যে সকালে তো পুরো দোকানের মতনই লাগছিল, এত ভালো লাগছিল খেতে কি বলবো। আমি কিন্তু এই যে 3টা নিয়েছি, আর 3টার মধ্যে 3টা খেতে পারিনি, একটা খেয়েছি আর দুটো মানে আরেকটা খেতে পাচ্ছিলাম না, দিয়ে তারপরে দুটো রেখে দিয়েছি। যাই হোক, এখানে দেখো মামিমা, বোন টোন, দিদা আরো সবাই চলে যাচ্ছে। তো টোটোকে ডেকে পাঠানো হয়েছিল, যে টোটো, তো এখানে বাচ্চারা সবাই পড়তেও বসছে, আর সবাই সকাল সকাল বৃষ্টি হচ্ছে কিন্তু চলে যাচ্ছে। যাই হোক, চলো আজকে সবাইকে টাটা।